ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কাদের জন্য আনন্দ, কাদের জন্য খুশি? যারা 30টা রোজা পরিপূর্ণভাবে হক আদায় করার পরে রমজান মাসটা ইবাদত বন্দিগিতে কাটানোর পরে আল্লাহর কাছে রোনাজারি কান্নাকাটি করার পরে দিলে সাক্ষী দিছে, আল্লাহ পাক মনে হয় আমার কথা শুনছে, মালিক মনে হয় আমার গুনাহ ক্ষমা করে দিছে। এই যে ক্ষমা করে দিছে, এটার হইল আনন্দ। তার মানে ঈদের আনন্দ একমাত্র ঈমানদারদের জন্য। যারা রমজানের হক আদায় করলো না, রমজানকে কোনো ধরনের গুরুত্ব দিল না, সময়টা এমনিতেই কাটায় দিল, তারাও ঈদগাহে আসবে, তারাও ঈদের নামাজ পড়বো, তারাও মালিকের কাছে কান্নাকাটি করবে, কিন্তু তাদের আনন্দটা ঈমানদারদের আনন্দের সমান হবে না। ঈদের দিন সকালবেলায় প্রত্যেকটা অলিগলিতে নূরের তৈরি ফেরেশতারা দাঁড়ায় থাকে। রোজা রাখার পরে যারা ঈদগাহের দিকে যায় ঈদের নামাজ পড়ার জন্য, এদেরকে সালাম দেওয়ার জন্য, এদের প্রতি রহমত নাজিল করার জন্য, এদের জন্য রহমতের দোয়া করার জন্য প্রত্যেকটা রাস্তার কোনায় কোনায় দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আনন্দ। মুআজ্জাজ হাজিরিন, যারাই রমজান মাসে ইবাদত বন্দেগী করলো, রমজান মাস পর্যন্ত শেষ এমন না, বাকি 11টা মাস রব আল্লাহ পাকের গোলামের মধ্যে কাটানোর জন্য সেই জন্য একটা ট্রেনিং দিল। বাকি 11টা মাস এই নিয়মে চলবে। কিয়ামতের কঠিন ময়দানের অবস্থা হবে এক ভয়ানক অবস্থা। কিয়ামতের হাসরের ময়দানে, সেই কঠিন ময়দানে রব্বে করিম আল্লাহ পাক যখন নাকি হুঙ্কার ছাড়বেন, লিমানিল মুলকুল ইয়াম বইলা, আজকের রাজত্ব কার বইলা, তখন তো নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। কিয়ামতের সেই কঠিন ময়দানে আপনি আর আমি আল্লাহ পাকের কাছে ওসিলার মাধ্যমে সাহায্য চাইতে হবে। আল্লাহ, এই আমলটা করছি, এই আমলের ওসিলা আজকে তুমি আমাকে বাঁচাও। আমার আপনার এমন কোন আমল আছে যে আমলটা আমরা মালিক আল্লাহ পাকের কাছে অর্পণ করতে পারি? আল্লাহ, কিছুই করতে পারি নাই, তোমার ক্ষমা পাওয়ার আশায়, তোমার রেজামন্দির আশায় এই আমলটুকু করছি। এমন কি আমলটা আছে আপনার আমার? একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া মাঝে মধ্যে আমাদের চিন্তা করা উচিত। কারা চিন্তা করবে? যাদের ভিতরে ঈমানের নূর আছে তারা চিন্তা করবে। আর যাদের আখিরাতের ভয় নাই, জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয় নাই, তাদের মধ্যে তো এই চিন্তা আসবে না। এই জন্য আমার এই কথাগুলো তাদের জন্য যারা 30টা রোজা ঠিক মতো আদায় করছে। যারা রাখেন না রোজা, আপনি ইসলামের বিধানকে লঙ্ঘন করলেন, অবজ্ঞা করলেন, সাজার জন্য অপেক্ষা করেন, শাস্তির জন্য অপেক্ষা করেন। বহুত বেনামাজি, বহুত বেরোজগারি গত 1 বছরের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি এই বছর অবহেলা করছেন, তো হয়তোবা এই বছরে আপনার মরণ হবে। অপেক্ষায় থাকেন। ইসলামের বিধানকে অবজ্ঞা করা, অবহেলা করার অধিকার আসমানের নিচে জমিনের উপরে কোন পাহলওয়ানকে, কোন বীর বাহাদুরকে রব্ব করিম এই অধিকার দেয় নাই যে ইসলামের মৌলিক বিষয়গুলোকে তোমার করলে করলা, না করলে নাই। মৌলিক বিষয় কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই মৌলিক বিষয়গুলোর মধ্যে কাউকে স্বাধীনতা দেওয়া হয় না।
ইবাদত বন্দেগী রমজানে করলা না, রোজা রাখলা না, তারাবি পড়লা না, তাহাজ্জুদ পড়লা না, কোরআন পড়লা না, জিকির আজকার করলা না, এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়লা না। এই সমস্ত লোকগুলার সন্তানগুলাই রাত্রে জাগরণ কইরা বান্দাদের ইবাদত ডিস্টার্ব করে। ইসলামের বিধানকে যারা লঙ্ঘন করে ওই ফ্যামিলির অধিকাংশ সন্তানগুলা নামাজিদের ইবাদতের ডিস্টার্ব করে। এমন ঘটনা কম না বেশি জোরে কারণ এই জন্য বলি অতীতে দেখছি, হায়াত থাকলে বহুত দেখব, বহুত বেরোজগারি দুনিয়ার থেকে গত 1 বছর বিদায় হয়ে গেছে। এই বছর যারা অবহেলা করছেন আপনারও হয়তো আগামী রোজা আসার আগেই মরণ হবে, তওবা করার সুযোগ হবে না, রোজা রাখার সুযোগ হবে না। এই জন্যে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটকে ইমানদার গনিমত মনে করবে, ইমানদার দামি মনে করবে। আর যারা 30টা রোজা রাখছেন, ইসলামের বিধানকে মান্য করলেন, শ্রদ্ধা করলেন, আপনাদেরকে বলছি মালিকের দরবারে আপনাকে এমন এমন জিনিস উপস্থিত করতে হবে। জানি নামাজ দিয়ে পার পাবো না, জানি রোজা দিয়ে পার পাবো না, জানি অন্যান্য বিধিবিধান দিয়ে পার পাবো না, এটা নিয়ে আসছি, এই যে এই আমলটা নিয়ে আসছি, এর উসিলে আমাকে ক্ষমা করে দাও। দেখে নজর কান এমন কিছু আমল জোগান, এমন কিছু আমল নিজের জীবনের মধ্যে জমা রাখেন। প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো রাখেন, অভ্যাস করেন। প্রতি মাসে 3টা করে রোজা রাখা, এটা ইমানদারদের জন্য দুষ্কর নয়, কঠিন নয়। যে বান্দা 30টা রোজা রাখতে পারলো টানা, কোনো ধরনের গ্যাপ নাই, ওই বান্দার তো মাসে 3টা রোজা কোনো ব্যাপার না। ঠিক নজর কর, প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তে যদি না পারেন অন্তত প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে কান্দেন না, তাহাজ্জুদ পড়েন, অভ্যাস করেন। যে নাকি 20 রাকাত তারাবি পড়তে পারে তার জন্য 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ কোনো ব্যাপার না। এগুলো কেন করবেন? এগুলো অতিরিক্ত। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এগুলো হলো আপনার আমার জন্য নফল। এই নফলগুলা দিয়ে কিয়ামতের কঠিন ময়দানে ফরজের ঘাটতি পূরণ করা হবে। আল্লাহ পাকের দরবারে হাজির করতে পারি এমন কিছু আমল আমাদের জীবনে থাকার দরকার আছে নাকি নাই? গরিবদেরকে সহযোগিতা করবে, এর মাধ্যমেও জাহান্নাম থেকে বাঁচা যায় এমন হাদিসও আছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন, হে বান্দা আমি আল্লাহ বিবস্ত্র ছিলাম, আমি তোমার কাছে কাপড় চেয়েছিলাম, তুমি দেও নাই কেন? হ্যাঁ বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দেও নাই কেন? হ্যাঁ বান্দা আমি শক্তি ছাড়া ছিলাম, আমি দুর্বল ছিলাম, আমি তোমার কাছে সহযোগিতা চেয়েছি, আমাকে সহযোগিতা করলে না কেন? তখন বান্দারা বলবে, আল্লাহ আপনি তো অমুখাপেক্ষী, আপনি তো জামা কাপড় আপনার প্রয়োজন হয় না, আপনি কেমন ভাবে বিবস্ত্র থাকেন? আয় আল্লাহ তাআলা আপনি তো খান না, পান করেন না, আপনি কেমন ভাবে ক্ষুধার্ত থাকেন? আয় আল্লাহ তাআলা আপনি কাউই যুল আরশিল মাজিদ, আপনি জব্বার, আপনি কাহার, আপনি মহান শক্তিশালী, আপনি কেমন ভাবে দুর্বল থাকেন? আমার আল্লাহ তখন কিয়ামতের মাঠে বলবেন, বান্দারা শোনো, অমুক একজন গরিব বান্দা তোমার কাছে জামা চেয়েছিল, তাকে যদি তুমি একটা পোশাক ক্রয় করে দিতা আমি আল্লাহকে দেওয়া হয়ে যেত। অমুক একটা বান্দা ক্ষুধার যন্ত্রণায় ভুগছিল, কষ্ট পাচ্ছিল, খাবার তোমার কাছে চেয়েছে, ওই দুর্বল বান্দাকে খাবার দিলে আমি আল্লাহকে খাবার দেওয়া হয়ে যেত। দুর্বল বান্দা তোমার কাছে হেল্প চেয়েছিল, দুর্বল বান্দা তোমার কাছে সহযোগিতা চেয়েছিল, তুমি যদি ওই দুর্বল বান্দাটাকে সহযোগিতা করতা আমি আল্লাহকে সহযোগিতা করা হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচবার চান, আল্লাহ পাকের যদি রেজামন্দি হাসিল করবার চান, অবশ্যই অবশ্যই গরিব দুঃখীদের সহযোগিতা করতে হবে। জোরে কোন ঠিক না বেঠে? ভাইরা আমার, এইভাবে করে দেখা যায় শুধুমাত্র আপনি আখিরাতে জাহান্নামের আযাব থেকে বাঁচবেন উসিলার মাধ্যমে। ব্যাপারটা এমন না। এই পৃথিবীর বুকে যখনই আপনি কোনো বিপদের মধ্যে পড়বেন, তখন যদি নাকি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আমার এমন কোনো আমল নাই যে আমলের মাধ্যমে আমি তোমার কাছে বলবো আল্লাহ এই আমলের মাধ্যমে আমাকে বাঁচাও, এটা আমার কাছে নাই। তবে শুনেন গো আল্লাহ, আমি এই কাজটুকু করেছি, এই কাজটুকু যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তোমার বান্দা আজকে এই বিপদে বান্দাকে বাঁচাও। ভাইরা আমার, বুখারী শরীফের 2215 নম্বর হাদিস প্রমাণ করে, আমার রাসূল ডেকে ডেকে বলে, দুনিয়ার বুকের মধ্যে বিপদে পড়বা আর নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে উসিলা চাইবা, আমার আল্লাহ দুনিয়াতেও তোমাকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2215 নম্বর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামেরা রে, ও সাহাবীরা, দিলের কান লাগায়া শোনো। বনি ইসরাইলের 3 জন বান্দা ঘর থেকে বের হলো, সফরের উদ্দেশ্যে বের হলো। 3টা বান্দা যখন রওনা হলো, গভীর রজনী যখন হয়ে গেল, রাত্র যখন হয়ে গেল, দিন গড়াইয়া সন্ধ্যা যখন আসলো, এই 2 জন বান্দা খেয়াল করলো রাত্রেবেলা এইভাবে অচেনা জায়গার মধ্যে হাঁটা উচিত হবে না, সুতরাং এই পাহাড়ে কোথাও আশ্রয় নেই। এমনিতে তারা লক্ষ্য করে দেখলো বিশাল বড় একটা গুহা দেখা যায়। ওই গুহার ভিতরে ঢুকে যেতে চাইলো, তারা গুহার মধ্যে প্রবেশ করলো 3 জন। যেই মাত্র গুহার মধ্যে তারা বিশ্রাম নিতে গেল, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর উপর থেকে নিচে পড়া ওই গর্তের মুখ বন্ধ করে দিল। এখন এই 3 জন বান্দা ভারী বিপাকে পড়ে গেল। হাইরে, এই গর্তের মধ্যে আসলাম আশ্রয় নেওয়ার জন্য, এখন বিশাল বড় পাথর পড়া আমাদের গর্তের মুখটা বন্ধ করে দিল। এখন কি করি রে? এখন কেমন করে এখান থেকে বের হব? কোনো নিস্তার নাই। একজন উঠে দাঁড়াইল, 3 জনের একজন দাঁড়াইয়া বলে, চিৎকার করতে পারো, হই ঝাল্লা চিৎকার করবার পারো, কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, কোনোভাবেই বের হতে পারবে না। এটা হলো জনমানবহীন জায়গা, এই জায়গায় আল্লাহ ছাড়া কেউ নাই। ঠিক কিনা জোরে কও? এই জায়গার মধ্যে আছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। চিৎকার করতে পারো, আল্লাহর কাছে করো। চিৎকার যদি করতেই হয়, কান্নাকাটি যদি করতেই হয়, একমাত্র আল্লাহর কাছে করো। তবে শোনো, চিৎকার যখন করবা, আল্লাহর কাছে যখন কথা বলবা, তখন কিছু নিয়ম কানুন আছে। এমনিতে আল্লাহর কাছে চিৎকার করলে কাজ হবে না। তোমার জীবনে যদি কোনো ভালো আমল থাকে, এই আমলটা আল্লাহর কাছে পেশ করো আর বলো, আল্লাহ গো, এই আমলটার উসিলায় তোমার কাছে পানা চাই, আমাকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। এইভাবে বলো। ও বান্দা, তোমার যদি থাকে তুমিও এর উসিলা চাও, আমার কাছে যদি থাকে তাহলে ওই আমলের উসিলায় আল্লাহর কাছে চাইব, বিনিময়ে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করবেন। ঠিক কিনা জোরে কও? ভাইরা আমার বলার মাকসাদ হলো, এই 3 জন বান্দা যে ঠিক করলো আল্লাহর কাছে উসিলার মাধ্যমে সাহায্য চাইবে, আল্লাহর কাছে উসিলার মাধ্যমে সাহায্য চাইবে। এই বান্দা যে ঠিক করলে, বান্দারা যে ঠিক করলো, তার মানে বোঝা গেল এই 3 জন বান্দার বিশেষ বিশেষ কোনো আমল আছে। ঠিক কিনা জোরে কও? এইবার এক বান্দা আল্লাহর কাছে কয়, আয় আল্লাহ তাআলা, আমার বৃদ্ধ মা ছিল 2 জন, অনেক বৃদ্ধ ছিল আমার বাবা মা। আমি রাখালি কাজ করতাম, আমি বনে জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করতাম। সন্ধ্যাবেলায় বকরিগুলা নিয়ে আইসা সর্বপ্রথম মা এবং বাবার মুখের মধ্যে দুধ উঠাইয়া দিতাম, বকরির দুধ।
আমার বাবা মাকে দুধ না পান না করাইয়া আমার স্ত্রীর মুখে দিতাম না, আমার সন্তানদের মুখে দিতাম না, দাস দাসী গোলাম বান্দিদের মুখে দিতাম না, নিজেও পান করতাম না। আয় আল্লাহ তাআলা একদিনের ঘটনা, লাকড়ি সংগ্রহ করার জন্য এমনিভাবে বকরির জন্য ঘাস খাবার সংগ্রহ করার জন্য অনেক দূরে চলে গেলাম। আসতে আসতে একটু দেরি হয়ে গেল। দেরি হয়ে যাওয়ার কারণে ঘরে ঢুকে দেখি আমার বাবা মা উভয়জন ঘুমায়া গেছে। এখন কি করা যায়? বাবা মা উভয়জনের মুখে তো আগে দুধ না পান করায় কাউকে আমি দেই না। এখন আমি আমার বাবা মাকে জাগ্রত করব, এটাও নিজের কাছে কেমন কেমন জানি মনে হলো, সমচিন মনে করলাম না। আমি দুধের পেয়ালা হাতে লইয়া বাবা এবং মার শিয়রে দাঁড়ায় রইলাম। এই দিক দিয়ে সন্তানেরা দুধের জন্য কান্নাকাটি করে পায়ের কাছে আইসা পড়ছে। সুবহানাল্লাহ জোরে কাল। বুখারী শরীফের বর্ণনা, আমার রাসূল বলেন, হ্যাঁ সাহাবীরা শুনো, ওই বান্দার সন্তানেরা তার কদমের কাছে আইসা ডাক হইয়া বলে, বাবা গো, খিদার যন্ত্রণায় এমনইভাবে কণ্ঠটা শুকায়া গেছে, মেহেরবানি করে আমাদের মুখের মধ্যে আপনি দুধ তুলে দেন। না আমি দিলাম না, স্ত্রীর মুখেও দিলাম না, গোলাম বান্দিদের মুখেও দিলাম না, নিজেও পান করলাম না। আমার সন্তানেরা কান্নাকাটি করতে করতে ঘুম এসে গেল। আমি দুধের পেয়ালা লইয়া দাঁড়ায় রইলাম। গভীর রজনী হয়ে গেল, বাবা মা ঘুম থেকে উঠলো না। সকালবেলা যখন হলো গো, আমি দুধের পেয়ালা এইভাবে লইয়া দাঁড়ায় রইলাম। সুবহে সাদেক খাওয়ার পরে বাবা মা উভয়জন ঘুম থেকে উঠলো। আয় আল্লাহ তাআলা প্রভু গো, ঘুম থেকে উঠার পরে বাবা মা উভয়জন দুধ পান করলো। এরপরে আমি অন্যদেরকে পান করাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা তুমি তো বলেছো, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বাবা মা রাজি তো আল্লাহ রাজি, বাবা মা রাজি নয় তো আল্লাহ অসন্তুষ্ট, নারাজি। আয় আল্লাহ তুমি তো বলেছো, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাবা মাই তোমার জন্য জান্নাত, আবার এই বাবা মাই তোমার জন্য জাহান্নামের কারণ হতে পারে। তাদের খেদমত কইরা কবরে যেতে দেরি হবে, তোমার জান্নাত অনিবার্য। তাদের অসন্তুষ্ট কামাইয়া যদি কবরে যাও, তোমার জন্য জাহান্নাম লাজেমত আবশ্যকীয়। আয় আল্লাহ তাআলা তুমি তো বলেছো, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতান হাজ্জাতান মাবরুরাতান। আয় আল্লাহ তুমি তো বলেছো, বাবা মার কোনো একজনের দিকে উদারতা নম্রতার দৃষ্টিতে তাকাইলে, আয় আল্লাহ তুমি তো বলছো কবুল হজরে সওয়াব দেওয়া হয়। এই কাজগুলা তো একমাত্র আমি তোমার সন্তুষ্টির জন্য করছি। তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য সারাটা রাত্র দুধের পেয়ালা লইয়া দাঁড়ায় রইলাম। আল্লাহ গো, এই কাজটুকু যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে তোমার বান্দা বাড়ি বিপদের মধ্যে আছে, এই গুহার মধ্যে গর্তের মধ্যে তোমার বান্দা বিপদের মধ্যে আছে। এখানে তুমি ছাড়া কেউ নাই। আমার বাবা মার খেদমত করার কারণে আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচাইয়া দাও। বুখারী শরীফের বর্ণনায় আমার রাসূল ডাক দেয়া বলে, এই দোয়া করতে দেরি হয়েছে গো, কিঞ্চিত পরিমাণ পাথর সরে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই পাথরের কোনো রূহ নাই, যেই পাথরের কোনো আত্মা নাই, সেই পাথরও শুনে কার কথা? জোরে কার? আরো জোরে কোন কার? পাথরও শুনে আল্লাহর কথা। ও পৃথিবীর মানুষ, এইবার যখন একটু সরে গেল, আরেক বান্দা দাঁড়াইলো, দাঁড়ায় কয়, আল্লাহ গো, আমার একজন চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনটাকে আমি খুব মহাব্বত করতাম। আমার চাচাতো বোনটা গরিব ছিল, আমি আমার চাচাতো বোনের সাথে জিনা করার জন্য প্রস্তাব দিলাম। সে সোজা প্রত্যাখ্যান করলো, সে এমনইভাবে মুখ ঘুরাইয়া নিল। আমিও চলে গেলাম। কিছুদিন পরে, কয়েক বছর পরে আমার চাচাতো বোন আমার কাছে আসলো। আইসা বলল, হ্যাঁ ভাই শোনো, এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে,
এলাকার মধ্যে খাবারের অভাব পড়ে গেছি। আমাদের ঘরের মধ্যে সেম ঘটনা, তোমার কাছে টাকা পয়সার অভাব নাই, সুতরাং তুমি কিছু দিন আর দিরহাম আমাদেরকে দাও, খাদ্যশস্য ক্রয় করে খাবো। আমি সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম, আমি ডাক দিয়া বললাম, চাচাতো বোন গো, টাকা দিবার পারি গো, স্বর্ণ মুদ্রা দিতে পারি, রূপার টাকা দিরহামও দিতে পারি, শর্ত হলো তুমি আমার সঙ্গে জিনায় লিপ্ত হতে হবে। অভাবের কারণে অভাবের যন্ত্রণা সহ্য করতে না পাইরা ও আমার চাচাতো বোনটা রাজি হয়ে গেল। আমি তাকে 120টা স্বর্ণের টাকা তার হাতে দিয়া তাকে রাজি করাইলাম। যেই মাত্র আমি তার কাছে গেলাম, সে আমাকে বলতেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথা বলতে দেরি হয়েছে। আমি তাকে বললাম, যাও। আমি সরে গেলাম, তোমাকে 120টা দিনার দিলাম, আল্লাহর ভয়ে পুরাটা মাফ করে দিলাম। আয় আল্লাহ তাআলা, প্রভু গো, আজকে তোমার বান্দা মহা বিপদের মধ্যে আছে, এই পাহাড়ের মধ্যে মহা বিপদের মধ্যে আছে। আল্লাহ গো, ওই কাজটুকু যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আমাকে এই বিপদ থেকে বাঁচাও। বুখারী শরীফের বর্ণনায় আমার রাসূল ডেকে ডেকে বলে, উম্মতেরা শুনো রে, এই প্রার্থনা করতে দেরি হয়েছে, কিঞ্চিত পরিমাণ পাথর সঙ্গে সঙ্গে সরে গেল। সুবহানাল্লাহ। বাহিরের আলো এখন ভিতরে ঢুকতেছে, বাহিরের আলো এখন ভিতরে ঢুকতেছে, কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো, যেতটুকু পরিমাণ পাথর সরলো, এতটুকু দিয়া কোনো মতোই আমাদের বের হওয়া সম্ভব নয়। এইবার আরেকজন দাঁড়াইলো, দাঁড়াইয়া আল্লাহর কাছে বলল, আল্লাহ গো, ও মালিক আমার, হ্যাঁ প্রভু আমার, আমি হলাম এলাকার মাতাব্বর, এলাকার সর্দার, আমার অধীনে অসংখ্য অগণিত কর্মচারীরা কাজ করে আমার অধীনে। আমার অধীনে যখন অনেকগুলো কর্মচারী কাজ করে, আমার একদিনের ঘটনা হলো, আমি যখন নাকি সকলকে পারিশ্রমিক দিতেছিলাম বিকাল বেলায়, তখন একজনে পারিশ্রমিকটা না লয়ে সোজা বাসায় চলে গেল। ভাইরা আমার, কেন পারিশ্রমিক নিল না এটারও লম্বা ঘটনা, তবে পারিশ্রমিক না নিয়ে বাসায় চলে গেল। আয় আল্লাহ তাআলা, অনেক বছর পরে এই বান্দাটা আসলো। আসার পরে আমাকে ডাক দেয়া বলে, মালিক অনেক বছর আগের ঘটনা, আপনার এখানে কাজ করেছিলাম, কিন্তু পারিশ্রমিক না নিয়ে চলে গেছি, এখন আমি বিপদের মধ্যে আছি, মেহেরবানি করে আপনি আমার পারিশ্রমিকটা দিয়ে দেন। ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই লেবার বান্দা, এই তেমনিভাবে পরিশ্রম করনেওয়ালা লোকটা আমার কাছে চাইলো। আমি তাকে বললাম, ওই যে মাঠের দিকে তাকায়া দেখো, এই মাঠের মধ্যে যত ওট আছে তোমার, এই মাঠের মধ্যে যত বকরি আছে তোমার, এই মাঠের মধ্যে যত গাভী আছে সবগুলো তোমার, এগুলো সব তুমি লইয়া যাও। বলে, মালিক আমি গরিব দেইকা আপনি বুঝি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেন, আপনি বুঝি আমার সাথে মস্করা করেন। মালিক ডাক দিয়ে বলে, হ্যাঁ বান্দা শোনো, ঠাট্টা বিদ্রুপ তোমার সঙ্গে করব কেন রে? তুমি যখন নাকি পারিশ্রমিক না নিয়ে চলে গেলে, আল্লাহর ভয় আমার ভিতরে আছে। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো, এখন আমি কি করি? আমার মাথার মধ্যে আল্লাহ বুদ্ধি ঢুকাইয়া দিছে, তোমার ওই পরিশ্রমের টাকাটুকু আমি মালিক একটা বকরি কিনলাম, আস্তে আস্তে বাচ্চা দিল, আস্তে আস্তে বাড়তে লাগলো, এই কয়েক বছরের মধ্যে সবগুলা জমলো, আর তোমার আমানতটা আমি হেফাজত করে রেখেছি, যা দেখতেছো সব তোমার। যেরকম সুবহানাল্লাহ। ওই গুহার ভিতরে ওই বান্দা আল্লাহর ডাক দেখো, প্রভু এই কথা বলতে দেরি হয়েছে, ওই বান্দার একটা সেকেন্ডও দেরি করলো না, যা আছে সব লয়ে গেছে, একটু থুয়া যায় নাই। আয় আল্লাহ, আমি যে এই কাজটুকু করলাম, যদি তোমার সন্তুষ্টির জন্য তুমি মনে করো আমি করছি, তাহলে আজকে তোমার বান্দা মহাবিপদে, তোমার বান্দাকে উদ্ধার করো। এই কথা বলতে দেরি হয়েছে, সম্পূর্ণ পাথরটুকু দূরে চলে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার বলার মাকসাদ হলো, এই যে তিনজন বান্দা পাহাড়ের গুহার মধ্যে বিপদে পড়লো,
এই যে আল্লাহর কাছ থেকে পানা চাইলো কিসের মাধ্যমে? উসিলার মাধ্যমে। আয় আল্লাহ, এই আমলটুকু করছি, এই রুসিলা আমারে বাঁচাও। আয় আল্লাহ, এই আমলটুকু করছি, এ রুসিলা আমাকে বাঁচাও। আয় আল্লাহ তাআলা, এই আমলটুকু করেছি, এ রুসিলায় তুমি আমাকে বাঁচাও। এইভাবে যে আল্লাহ তাআলার কাছে বান্দাগুলা চাইলো, বান্দাগুলা আল্লাহ তাআলার কাছে বলল। আমার বলা আপনাদের কাছে আমার বলার মাকসাদ হলো, আমি আপনি যখন বিপদের মধ্যে পড়ব, আমি আপনি আল্লাহর কাছে বিপদ থেকে পানা চাওয়ার জন্য এমন কোন আমল আমাদের কাছে আছে? জোরে কোন নাই? আছে নাকি? জোরে কোন। এমন কোন আমল নাই যে আমলের উসিলায় আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, এই আমলের উসিলায় আমাকে বাঁচাও। বুঝে থাকলে বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে যেই আমলে বান্দাকে বাঁচায়, এই আমলে আখেরাতে বান্দাকে বাঁচাইতে পারবে কি পারবে না? জোরে কন, একটু জোরে কন, পারবে কি পারবে না? ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যেইভাবে বান্দারা আল্লাহর কাছে উসিলার মাধ্যমে পানা চাইবে, কিয়ামতের কঠিন ময়দানেও বান্দা আল্লাহর কাছে উসিলার মাধ্যমে পানা চাইবে। আল্লাহ গো, এই আমলটুকু করছি তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য, আজকে তোমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, মাযহাব হইল চারটা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এর মধ্যে একটা হইল শাফিঈ মাযহাব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি কবরে গেলেন, আল্লাহ ডাক দেখ, ইমাম শাফিঈ রে, আমি আল্লাহর কাছে আসছো, কি আমল লইয়া আইছো? সুবহানাল্লাহ, জোরে কও। আমি আল্লাহর কাছে যে আসছো, কি আমল লইয়া আইছো? অথচ ইমাম শাফিঈ এমন শাফিঈ, আল্লাহর কালাম সব সময় পড়তেন, সব সময় তাহাজ্জুদে সময় দিতেন, সব সময় নফল ইবাদত কাটাইতেন। অথচ একজন প্রসিদ্ধ ইমামের নাম হলো ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ আল্লাহর ডাক দেখ, আল্লাহ গো, আমার কাছে এমন কোনো আমল নাই যে আমলের কাছে তোমার কাছে পানা চাইব, তবে ছোট্ট একটা আমল আছে। আমি যখনই অবসর হতাম, যখনই সুযোগ পাইতাম, তখন রসুলের শানে একটা দুরূদ পড়তাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আয় আল্লাহ তাআলা, এই দুরূদটা পড়তাম। আমার আল্লাহ ডাক দেখো, শাফিঈ রে, কোন আমলের দিকে তাকাইলাম না, এই আমলের উসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ রোজার দিকে তাকাইলো না, ছোট্ট একটা আমলের দিকে তাকাইলো। এমন আমল যে আমলটা আবেগ নিয়েছিল, যে আমলটা মহাব্বত নিয়েছিল। এখন আমাদের আপনাদের ভিতরে দুরূদ শরীফের আমলও নাই, ঠিক কিনা? জোরে কাল। ভাইরা আমার, আর মাত্র সামান্য সময়, আমার আপনার বাবা মা যদি আজকে থাকতো গো, এই মুসল্লার মধ্যে দাঁড়ায়া আপনার পাশে বসে বসে ঈদের নামাজ পড়তো, ঠিক কিনা? জোরে কন, একটু জোরে কন, ঠিক কিনা? ভাইরা আমার, আপনি হয়তো ছোটবেলার কথা ভুলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রেজিস্টার খাতা ভুলে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মুনকার নাকির ভুলে নাই। কিভাবে আপনার কনিষ্ঠ আঙ্গুলটা ধরে ধরে আপনাকে ঈদগাহে নিয়ে যাইতো, এটা কিন্তু আমলনামায় ঠিকই লেখা আছে, ঠিক কিনা? জোরে কন। হয়তো বা আজকে বাবা বৃদ্ধ থাকতো, হয়তো আপনি আপনার বাবাকে ধরে ধরে এই মুসল্লায় বসায়া দিতেন, বাবা গো, আপনি আমার সঙ্গে বসেন। বাবার সঙ্গে বসে সন্তান ঈদের নামাজ পড়া, সন্তান ঈদ করা, এটার মূল্য কম নাকি বেশি? জোরে কন। এই পৃথিবীর মায়া ত্যাগ করে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে অনেকের বাবা মা এই পৃথিবী থেকে চলে গেল। আজকে সে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। এই বাবা মার জন্য আমি আপনি কি করলাম? আজকে তো বাবা থাকলে নতুন একটা লুঙ্গি খরিদ করে দিতেন, আজকে তো বাবা থাকলে নতুন একটা জামা ক্রয় করে দিতেন, টুপি গেঞ্জি কিনা দিতেন, সুন্দর একটা আতর দেখে কিনে দিতেন। বাবাকে আদর্শ কইরা ঈদগাহে আসার আগে ডাক দিয়া বলতেন, বাবা গো, সেমাই খেয়েছেন কিনা? ঈদগাহ থেকে যাওয়ার পরে বলতেন, বাবা গো, জলদি করে খানা খান, লম্বা সময় হয়ে গেছে, এখনো খানা খান না কেন? ঠিক কিনা? জোরে কন। যেই বাবাকে এত আদর করতেন,
যেই বাবাকে এত মোহাব্বত আপনি আমি করতাম, এই বাবা অনেকের, আমারও নাই, আপনাদেরও নাই। ঠিক কিনা জোরে কর? পৃথিবীর মানুষেরা দিলের কান লাগাও, যেই বাবাকে আমি আপনি এত মোহাব্বত করতাম, হয়তো বা আজকে ঈদের নামাজের পরেই ওই বাবার কবরে জাহান্নামের আগুন লেগে যাবে। ঠিক কিনা জোরে কর? আমার রাসূল ডাক দিয়া কয়, রমজান মাস আসার পরে কবরবাসীদের কবর আযাব হালকা করে দেওয়া হয়, সহজ করে দেওয়া হয়। ঈদের নামাজ শেষ করতে দেরি হয়, তাদের কবরে আবার আগের মতো জাহান্নামের আগুন জ্বলতে থাকে। ভাইয়েরা আমার, নামাজ পড়তে পারে না, হয়তো আপনার মুখে খাবার তুলে দেওয়ার জন্য রোজা রাখতে পারে নাই, কেননা আপনার বাবার মাথার মধ্যে বিশাল বড় টুকরি বহন করতে হবে, মাটি বহন করতে হবে, এই জন্য হয়তো রোজা রাখে নাই। আজকে আপনার আমার কারণেই সেই বাবা হয়তো কবরে কষ্ট করে। এমন হতে পারে কি পারে না? জোরে কর। এমন বাবার কবরের মধ্যে জাহান্নামের আযাব না হোক, এটাই তো আমরা সবাই চাই। জোরে কোন ঠিক না? হ্যাঁ, পৃথিবীর মানুষেরা কয়েকটা কারণে বাবার কবরের আযাব মাফ হবে। এক নম্বরে আপনার আমার দোয়া। আপনি আমি বলবো, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই দোয়া করতে দেরি হবে গো, বাবার কবরের আযাব মাফ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আরো বলা শিখাইছে আমার রাসূল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল সূরার মধ্যে বলছেন, বাবা মার জন্য এইভাবে দোয়া করো, আল্লাহ গো, ছোট সময়ে বাবা মা যেমন করে আমার প্রতি দয়া করছে, আজকে আমার আব্বা আম্মা কবরে চলে গেছে, আজকে তুমি আল্লাহ আমার বাবা মার প্রতি দয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর বলছি, আপনার দোয়ার মাধ্যমে কবর আযাব মাফ হয়। আবার আপনার আমলের কারণেও বাবা মার কবরে আযাব হয়। দুনিয়াতে আপনি খারাপ আমল করেন, আপনার বাবা মার কবরে কেন আযাব হবে বলেন? একটাই কারণ, আল্লাহ দেখায়া বলবে, ও বান্দা নজর করে দেখ, পৃথিবীর বুকে কেমন সন্তান রেখে আসছো, এই সন্তান তোমার রেখে আসা সন্তান আজকে নিজ গুনাহ করে 10 জনকে গুনাহ করায়। এই আপনার আমলের কারণে বাবার কবরে আযাব হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আরেকটা হইল দান সৎকার মাধ্যমে অসংখ্য অগণিত আয়াত বলতে পারবো, অসংখ্য অগণিত হাদিস বলতে পারবো, যার কারণে দান সৎকার মাধ্যমে দেখা যায় বান্দার কবর আযাব খোদায় ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লম্বা সময় বলার প্রয়োজন হয় না, মূল কথা বলার উদ্দেশ্য হলো, আজকে তো বাবা মা থাকলে অনেক কিছু তাদের কাছে ব্যয় করতেন, আল্লাহর ঘর আমার আপনার সামনে দাঁড়ায় আছে। ঠিক কিনা? জোরে কোন, একটু জোরে কোন, আছে না নাই? আমাদের এই মসজিদের মধ্যে টাইলস দান করেছে, আজকে কবরে এমন লোক আছে নাকি নাই? যে টাইলসের মধ্যে আপনি বয়া রয়েছেন, এই টাইলস আরেকজনে দান করছে আজকে কবরে। আপনার যদি হিতাহিত জ্ঞান থাকে, আপনি বলেন তো দেখি, তার কবরে সওয়াব যায় কি যায় না? আপনার উপরে ফ্যান ঘুরতেছে, সব আপনি দেন নাই। এমন লোক আছে, আমার হাতে যেহেতু দিয়েছে আমি জানি কে দিছে, আজকে কবরে চলে গেছে অনেক বান্দারা, তার উপরে ফ্যান ঘুরতেছে। আপনার যদি হিতাহিত জ্ঞান থাকে, তাদের কবরে সওয়াব যায় কি যায় না? জোরে কাল। আপনিও আপনার আব্বার নামে আম্মার নামে আজকে এই ঈদের দিনে তাদের কবর আযাব মাফ হওয়ার জন্য আল্লাহর ঘরে কিছু কিছু করে সহযোগিতা করার দরকার আছে নাকি নাই? জোরে কোন, আট্টো জোরে কোন, আছে না নাই? আমি আপনার কাছে 10,000 বলবো না দেন, 5,000 দিতেই হবো বলবো না দেন। আপনার তৌফিকে যা কুলায়, আপনার সামর্থ্য যতটুকু আছে অতটুকু দিয়া হইল বাবা মার জন্য সন্তানের মোহাব্বত প্রকাশ করার দরকার আছে নাকি না? এমন কোন ভাই আছে যে বাবার নামে 1,000, মার নামে 1,000 আল্লাহর ঘরে দান করবেন?